সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ যোগ ব্যায়াম ও আসন নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের লেখা আছে সৌম্যর কথা। এইগুলো তোমরা রিডিংগুলো ভালো করে বাসার মধ্যে পড়ে নেবে। এরপরে দেওয়া আছে মামা আসার পর সৌম্যর দৈনন্দিন জীবনের পরিবর্তনের কারণগুলো তোমরা ভালো করে দেখে নিবে। এগুলো 70 পৃষ্ঠার পরে পদ্মাসনগুলো 71 পৃষ্ঠায় পদ্মাসনের নিয়ম দেখতে পাচ্ছ। পদ্মাসনের নিয়ম এগুলো তোমরা 71 পৃষ্ঠাগুলো ভালো করে দেখে এরপরে উপকারিতা দেখে নিবে। এরপরে সবাসন সম্পর্কে দেখে নিবে। এই 72 পৃষ্ঠায় সবাসনের নিয়ম দেখে নিবা, উপকারিতা দেখে নিবা, সর্বাঙ্গাসন এগুলো সবগুলো তোমরা রিডিং থেকে আগে 73 পৃষ্ঠা পর্যন্ত ভালো করে দেখে তোমাদের 74 পৃষ্ঠায় যে অনুশীলন রয়েছে, অনুশীলনের মধ্যে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। চলো আমরা এই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবে আমি তোমাদের সুন্দর করে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এটি হলো তোমাদের শূন্যস্থান পূরণের উত্তর। চলো আমরা এই উত্তরগুলো একটু তোমাদেরকে পড়িয়ে শোনাই। 1 নম্বর, যুজ ধাতু থেকে যুগ শব্দের উৎপত্তি, উত্তর হবে যোগ। 2, যোগের একটি অঙ্গ, উত্তর হবে আসন। 3, আসন অর্থ স্থির ও সুখপূর্বক হয়ে বসা। 4, পদ্মাসন দেখতে পদ্মের মতো, উত্তর হবে পদ্মের মতো। 5, নিয়মিত শবাসন করলে শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়, উত্তর হবে ক্লান্তি ও অবসাদ। আশা করছি এই শূন্যস্থানগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। শূন্যস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি তোমাদের খ নম্বরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। চলো আমরা এই খ নম্বর উত্তরগুলো তোমরা কিভাবে এই যে এক নিয়মিত যোগ ব্যায়ামের সাথে এখান থেকে কোনটা উত্তর হবে সেটা আমরা খুব সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। চলো আমরা সেই উত্তরটি দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। এই যে দেখতে পাচ্ছ এক পাশে আমি তোমাদের বাম পাশগুলো রেখেছি, এক পাশে সঠিক মিলকরণ দিয়ে ডান পাশগুলো রেখেছি। 1, নিয়মিত যোগ ব্যায়াম করা উচিত। 2, পদ্মাসনে জীবনের শক্তি বৃদ্ধি পায়। 3, শবাসনে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। 4, শিক্ষার্থীদের জন্য পদ্মাসন খুবই উপকারী। আশা করছি এই বাম পাশ ডান পাশগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। বাম পাশ ডান পাশের পরে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, অর্থাৎ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তরও দেখে আসি। এগুলো হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। 1 নম্বর, যোগের কতটি অঙ্গ? এই যে এখান থেকে উত্তর হবে শেষেরটি, গ নম্বর 8টি। 2, কোন আসনে অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়? কোন আসনে অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর হলো শবাসন। 3, শবাসন মনকে কি করে? উত্তর হলো শান্ত করে। 4 নম্বর, সর্বাঙ্গাসন কতবার অভ্যাস করতে হয়? উত্তর হলো 2 হতে 3 বার অভ্যাস করতে হয়। আশা করছি এই সঠিক উত্তরগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে আমাদের নিচের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 4টি। চলো আমরা আগে এই সংক্ষিপ্ত প্রশ্ন 4টির উত্তর তোমাদেরকে আমি ছোট করে করে সাজিয়ে দিয়েছি। চলো আমরা সেগুলোর উত্তর দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নাম্বার, 5টি আসনের নাম লেখো। 5টি আসনের নাম নিচে দেওয়া হলো। 1, পদ্মাসন। 2, শবাসন। 3, সর্বাঙ্গাসন। 3, সুখাসন। 4, গোমুখাসন। 2 নম্বর, পদ্মাসন বলতে কি বোঝায়? যে আসন অভ্যাস করার সময় শরীরের অবস্থান পদ্ম ফুলের মতো দেখায় তাকে পদ্মাসন বলে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যানের আসন যা চিত্ত স্থির করতে সাহায্য করে। 3 নম্বর দেখো, শবাসনের 3টি উপকারিতা লেখো। শবাসনের 3টি উপকারিতা হলো: 1, শরীরের ক্লান্তি ও মানসিক চাপ দূর করে শরীর ও মনকে সতেজ করে। 2, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। 3, অনিদ্রা রোগ দূর করে এবং গভীর ঘুমে সাহায্য করে। 4 নম্বর, নিয়মিত যোগব্যায়াম করা উচিত কেন? উত্তর, শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য এবং মনকে শান্ত ও একাগ্র করার জন্য নিয়মিত যোগব্যায়াম করা উচিত। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি আনে। আশা করছি এই উত্তরগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 4টি বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন দেওয়া আছে 4টি। চলো আমরা এই বড় প্রশ্ন 4টির উত্তর খুব সুন্দর করে ছোট করে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। চলো আমরা সেগুলোর উত্তর দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নাম্বার, যোগ বলতে কী বোঝায়? যোগের কয়েকটি অঙ্গ ও কি কি লিখতে বলেছে। আমরা প্রথমে যোগ বলতে কী বোঝায় সেটি দেখে আসি। সাধারণ অর্থে যোগ বলতে মিলনকে বোঝায়।
আধ্যাত্মিক পরিভাষায় জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বা সংযোগ স্থাপনই হলো যোগ। মহর্ষি পতঞ্জলির মতে চিত্তবৃত্তির নিরোধয় যোগ, যা শরীর ও মনকে পবিত্র ও সুস্থ রাখে। যোগের অঙ্গ মোট ৮টি, এগুলোকে একত্রে অষ্টাঙ্গ যোগ বলা হয়। অঙ্গগুলো হলো ১ যম, ২ নিয়ম, ৩ আসন, ৪ প্রাণায়াম, ৫ প্রত্যাহার, ৬ ধারণা, ৭ ধ্যান এবং সমাধি। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এটি হলো তোমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর। পদ্মাসনের ধাপগুলো লেখো। পদ্মাসন অনুশীলনের ধাপগুলো নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো। আমি 5টি পয়েন্ট দিয়েছি। ১, প্রথমে সোজা হয়ে পা দুটি সামনের দিকে ছড়িয়ে বসে পড়তে হবে। ২, এরপর ডান পা হাঁটু থেকে মুড়ে বাম উরুর উপর এবং বাম পা হাঁটু থেকে মুড়ে ডান উরুর উপর এমনভাবে রাখতে হবে যেন পায়ের গোড়ালি দুটি পেটের কাছাকাছি বা তলপেটের সমান্তরালে থাকে। ৩, মেরুদণ্ড, ঘাড় ও মাথা একদম সোজা রাখতে হবে। ৪, হাত দুটি দুই হাঁটুর উপর জ্ঞান মুদ্রা বা সোজা অবস্থায় রাখতে হবে। ৫, এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে নির্দিষ্ট সময় যেমন 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকতে হবে এবং পা বদল করে পুনরায় অভ্যাস করতে হবে। আশা করছি এই 2 নম্বর প্রশ্নটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং নিজের ভাষায় তোমরা লিখতে পারবে। এটি হলো তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। সর্বাঙ্গাসনের উপকারিতা বর্ণনা করো। সর্বাঙ্গাসন শরীরের সমস্ত অঙ্গের জন্য অত্যন্ত উপকারী। এর প্রধান উপকারিতাগুলো নিচে বর্ণনা করা হলো। আমি 4টি পয়েন্ট দিয়েছি। 1, থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা। এই আসনে থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থিতে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি পায়, ফলে হরমোন নিঃসরণ স্বাভাবিক থাকে। 2, রক্ত সঞ্চালন বৃদ্ধি। উল্টো হয়ে থাকার কারণে পা ও শরীরের নিচের অংশ থেকে রক্ত সহজে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে ফিরে আসে, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে। 3, মেরুদণ্ড নমনীয়তা। এই আসন নিয়মিত করলে মেরুদণ্ড সুস্থ, সবল ও নমনীয় থাকে। 4, হজম শক্তি বৃদ্ধি। এটি পেটের ভেতরের অঙ্গসমূহে চাপ সৃষ্টি করে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস অম্বলের সমস্যা দূর করে সাহায্য করে এবং পাচনতন্ত্র সবল রাখে। আশা করছি এই 3 নম্বর প্রশ্নটিও যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা খুব সুন্দর করে এটি বিশ্লেষণ করে লিখতে পারবে। প্রশ্ন 4 নম্বর, শরীর সুস্থ রাখতে করণীয় সম্পর্কে 5টি বাক্য। চলো আমরা শরীর সুস্থ ও নিরোগ রাখতে করণীয় 5টি বাক্য নিচে তোমাদের 5টি পয়েন্ট দিয়েছি। চলো আমরা সেই পয়েন্টগুলো একটু পড়ে নিই। 1, প্রতিদিন সকালে বা সুবিধাজনক সময়ে নিয়মিত যোগব্যায়াম ও আসন অনুশীলন করা উচিত। 2, শরীর গঠন এবং পুষ্টির চাহিদা মেটাতে প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। 3, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো এবং সময়মতো বিশ্রাম নেওয়া প্রয়োজন। 4, শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। 5, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। আশা করছি এই 4টি প্রশ্ন তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং এই পুরো ভিডিওটি তোমাদের অত্যন্ত কাজে এসেছে। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের 4র্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং তোমাদের পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে লাগবে সেটা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে। আর তোমাদের যদি এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।